দেশে এগিয়ে ইন্ডিয়া জোট, ধাক্কা এনডিএর। রাজ্যের 4 কেন্দ্র ছাড়াও দেশের আরও 6টি রাজ্যে 9টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন হয়েছে। শনিবার সকাল থেকে সেই কেন্দ্রগুলিতে শুরু হয়েছে গণনা। তালিকায় রয়েছে বিহারের 1টি কেন্দ্র, হিমাচল প্রদেশের 3টি কেন্দ্র, উত্তরাখণ্ডের 2টি কেন্দ্র এবং মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং তামিলনাড়ুর 1টি করে কেন্দ্র। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের 9টি কেন্দ্রে এগিয়ে ইন্ডিয়া জোট, ধরাশায়ী এনডিএ। দেশের 9টি আসনের মধ্যে 5টিতে এগিয়ে কংগ্রেস, বিজেপি 1টি আসনে জিতেছে। 1টি আসন জিতেছে আপ ও জেডিইউ এবং ডিএমকে 1টি আসনে এগিয়ে। শনিবার গণনা শুরু। প্রথমে হিমাচল প্রদেশের 3টি বিধানসভার উপনির্বাচনে এগিয়েছিল কংগ্রেস। ইতিমধ্যেই কেন্দ্রে কংগ্রেসের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। তারা নিশ্চিত হিমাচলের ওই 3টি আসনে কংগ্রেস জিতবেন। তবে হিমাচলের হামিরপুরে জয়ী হয়েছে বিজেপি। এদিকে দেশজুড়ে ইন্ডিয়া জোটের প্রভাব অনেকটাই বেশি। গোটা দেশের 7 রাজ্যে 13টি বিধানসভার উপনির্বাচনে এনডিএর ঝুলিতে এসেছে মাত্র 1টি আসন। সেক্ষেত্রে বিজেপি হিমাচলের হামিরপুর আসনে জয়ী হয়েছে। তাদের শরিক দল বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ বিহারের রূপাউলিতে প্রথমে এগিয়ে থাকলেও এখন নির্দল প্রার্থী এগিয়ে। অন্যদিকে পাঞ্জাবের জলন্ধর পশ্চিমে আম আদমি পার্টির মহিন্দর ভগত জয়ী হয়েছেন। ব্যবধান প্রায় 37,500 ভোটে। 2022 সালে জয়ী আপ প্রার্থী রিঙ্কুর বিজেপিতে যোগদানের ফলে উপনির্বাচন হয়েছিল বুধবার। এবার ভোটে রিঙ্কু লড়ছিল বিজেপির টিকিটে। উত্তরাখণ্ডের মঙ্গলাপুর এবং বদ্রীনাথে এগিয়ে কংগ্রেস। মধ্যপ্রদেশের অমরওয়ারায় কংগ্রেস এগিয়ে রয়েছে। তামিলনাড়ুর ভিক্রাভান্ডিতে এগিয়েছে ডিএমকে। স্বাভাবিকভাবে লোকসভা ভোটের পর দেশজুড়ে এনডিএর অনেকটাই ব্যাকফুটে। চলতি বছরে বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। সেখানে দাঁড়িয়ে বিজেপি তথা এনডিএর এই ফলাফল অনেকটাই প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকের মতে রাজ্যের পাশাপাশি দেশে বিধানসভার উপনির্বাচনেও ধাক্কা বিজেপির।